Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is class 3 and 4, batch 1. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine, and how are you, I'm Miss? good, I'm fine, and how are you, Miss? Alhamdulillah, I'm Miss, also I'm fine. fine. Okay, now let's go to our today's part. Let's see what we are going to learn, practice, and also read today. So we're going to start our class with the fun practice, our creative writing. In our previous and প্রিভিয়াস ক্লাস না দুই তিনটা ক্লাস আগে হচ্ছে আমরা এটা ফার্স্ট শুরু করেছিলাম ক্রিয়েটিভ রাইটিং এন্ড দ্য টপিক ওয়াজ কি ছিল জানো এলিয়েন টিচার ছিল তাই না মনে করছো সবার তো টুডে উই আর গোইং ফর অ্যানাদার স্টোরি দেখা যাক আজকে স্টোরিটা কার কতটুকু ফিনিশিং আসছে কেমন ফিনিশিং আসছে এন্ড হিয়ার ইউ ক্যান সি দ্য নেম ইজ দ্য ডোর গার্ড তার মানে একটা দারোয়ান নিয়ে গল্পটা বলবে আই ওয়ার্ক ইন দ্য কিংস ক্যাসেল আমি হচ্ছি রাজার প্রাসাদে কাজ করি মাই জব ইজ টু গার্ড আ স্মল ডোর ইন দ্য লোয়েস্ট লেভেল অফ দ্য ডানজন আমার কাজ কি একটা ছোট্ট দরজা পাহারা দেওয়া যেটা হচ্ছে একদম জেলখানার নিচে অবস্থিত একদম লোয়েস্ট জায়গায় For 2 years, I have seen nothing and I have heard nothing. 2 বছর যাবত আমি না কিছু দেখেছি না কিছু শুনেছি। Nobody has come in or out of that door. কেউ নয় দরজা দিয়ে ভিতরে ঢুকেছে বা দরজা দিয়ে বাহির হয়েছে। But 2 days ago, I heard a faint rumbling noise coming from the other side. কিন্তু 2 দিন আগে আমি কি শুনেছি একটা খুবই আস্তে আস্তে রাম্বলিং নয়েজ শব্দ আসছিল ডোরের অপোজিট সাইড থেকে অ্যান্ড ইয়েস্টারডে দ্য নয়েজ গট লাউডার এবং গতকালকে এই শব্দটা হচ্ছে তোমার আরো জোরে হচ্ছিল তারপর হচ্ছে ডট 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 এখন এটা ফিনিশিং কি দিবা সম্পূর্ণ তোমাদের উপর ইট ক্যান বি হরর ইট ক্যান বি ক্রিপি ইট ক্যান বি আ স্যাড এন্ডিং অর হ্যাপি এন্ডিং ইভেন ইট ক্যান বি আ ফানি স্টোরি ঠিক আছে সো লেটস স্টার্ট ইয়োর রাইটিং আই এম গোইং টু গিভ ইউ 20 মিনিটস আই থিঙ্ক 20 মিনিটসের মধ্যে সবাই ফিনিশ করতে পারবে সো লেটস মিস আমি বুঝিনি এটা। Miss, আচ্ছা দাঁড়াও 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 Miss, আমি কথা শেষ করি তারপর আবার বলছি লেটস বি ক্রিয়েটিভ আমাদের দেখা যাক কতটুকু ক্রিয়েটিভিটি আছে এবং তার স্টোরিটা কত মজার হয় মিসের কাছে ভালো লাগে হ্যাঁ এখন হচ্ছে আর নাম বুঝেন আর নামকে আবার বুঝাচ্ছি আরব বলো আমাদের এটা কি অনেক বড় করতে হবে? এন্ডিংটা নাকি ছোট করে করলেও হবে? ইট ক্যান বি কেপ্ট সিম্পল অ্যান্ড শর্ট তোমার ইচ্ছা যদি হয় তুমি এটা ছোট করতে পারো আবার মিডিয়াম সাইজও লিখতে পারো এত বড় লেখার দরকার নেই ইট ডিপেন্ডস অন এ- দ্য স্টোরি তুমি কারণ এটা তো অলমোস্ট এন্ড হয়ে গেছে, বাস একটু এন্ডিং এর এক দুই সেন্টেন্স বাকি। তুমি যদি এক দুই সেন্টেন্সে শেষ করে দিতে পারো ইটস ফাইন ইট ডিপেন্ডস অন ইউ আবার কিন্তু এটা অনেকে অনেকটু বাড়িয়ে লিখতে পারে লাইক 10 সেন্টেন্সের ফিনিশিং দিতে পারে এটা তার উপর ডিপেন্ড করে ঠিক আছে ওকে আন্নাম কি এখন বুঝতে পারছো কি করতে হবে ইউ হ্যাভ টু ফিনিশ দ্য স্টোরি এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ রাইটিং এর একটা পার্ট ওকে তো কি স্টার্ট মিস? রাইটিং দেখা যাক আজকের স্টোরি কার কোনটা মজার হয়
মিস ইয়েস, বলেন। অ্যাফ্রেড এর পাস্ট মিনিং কি জানি ম্যাম? কোনটা বাবা একটু বলো। অ্যাফ্রেড। অ্যাফ্রেড, আই ওয়াজ অ্যাফ্রেড হবে। অ্যাফ্রেড এর তোমার পাস্ট মিনিং নেই, বাট এর আগে হবে অ্যাম অথবা ওয়াজ, পাস্টের জন্য। ঠিক আছে।
Anita, done? যাদের শেষ হয়ে যাবে ডু হ্যান্ড রেজ।
মিস আমাদের তো 1 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। So have you finished your writing, Annam? নো মিস। তাহলে you have to finish your work. Then I can move to the next part. We can't count the time here. We have to focus on the work we are doing here. তো করছিটা কি আমরা? মিস, Yes, এটা তো মানে যেরকম ভাবে করলেই তো হবে, ঠিক না? হরার এসব। টোটালি তোমার ইচ্ছা, তুমি এনি ওয়ে এটাকে চেঞ্জ করতে পারো। আমি হরার বানাইছি। Okay, no problem. Creepy, horror, funny, jokes, whatever you want to use. এটা কি পুরো স্টোরি কি কমপ্লিট করতে হবে নাকি একটু মিস্ট্রিস থাকলে হয় It's okay. হবে? If you want to keep it as a mystery, you can do it. ওকে। Okay, Tahmid done, right? Tahmid start. Tahmid কই গেল? তোমার হচ্ছে 30 minutes 10 minutes. I can't give you more time. 0.5 ঘন্টার বেশি লাগার কথা না এটা লিখতে। 20 minutes এ শেষ করতে বলেছিলাম। তো আমি 1 by 1 তোমাদের নাম ডাকছি। যার যার নাম ডাকবো তারা যতটুকু লিখেছো ইউ ক্যান জাস্ট রিড ইট। বাকি ফিনিশিং বসে কমপ্লিট করে নেক্সট ক্লাসে আমাকে লাস্টের 2 1 লাইন যা থাকে সেটা শোনাবা। রোজা স্টার্ট। ওকে, আরাফ স্টার্ট। আরাফ হচ্ছে হ্যান্ড রেজ করেছে। আরাফ যতটুকু লিখেছো যেভাবে লিখছো ইটস ফাইন। মিস, ভুল করা হয়েছে, আপনি ওটাই নেন না, আমি একটু পরে বলি। তাহমিদ তো বলেছে ডান। তাহমিদ কই? তাহমিদ স্টার্ট।
মিস, That- হোয়াট উই আর ওয়েটিং ফর? আপনি বলছিলেন যে তো এখন আপনি ধরা স্টার্ট করবেন, কিন্তু হ্যাঁ, আমি যাকে ধরতেছি সেই বলতেছে লেখা শেষ নেই। তাহলে মিসটা কেন তো ওয়েট করাতেছো? উই ক্যান মুভ টু দ্য নেক্সট পার্ট। তো আমি বলতেছি ওকে, তাহলে। আরাফ স্টার্ট, আরাফ দিয়ে স্টার্ট করি আমরা। বাকিরা প্রিপেয়ার হোক, আমি কিন্তু আর টাইম দিব না। দ্য ডোর গার্ড, আমার কি পুরো স্টোরিটা বলা লাগবে? মানে আম, এইটাও এখানে সাথে? শোনো, এখানে যতটুকু দেওয়া আছে ততটুকু বলতে হবে না, এরপর থেকে বলো তুমি খাতায় যতটুকু লিখেছো। বুঝতে পেরেছো? read করতে পারলে হলো। The sound is somebody trying to kill someone. I thought that did I have to see the other side or not? Then I dared to go other side. There is a abandoned mine shaft. Then I thought this mine shaft is abandoned, so where is the noise coming from? There are two doors. One is right, uh, one is left of me. There I hear noises of footsteps from the right door. That someone is running too fast towards me. I'm scared. I run to the left door, but the sound is getting louder and louder. One time I had a heart attack on my head. I fall on the ground. Next day some guards rescue me. Then they said, "Why do you come here?" ওয়াই We ডিড say ইউ that to ওয়াই sto- ডিড ইউ কাম হিয়ার হবে। হুম। we say that to stay on the other side. Then I take my leave from the job. After 3 years, I still not understand who attacked me on my head. That mine shaft is abandoned. So who attacked me? I still not understand till now. Thank you, Miss. ওকে, গুড আরাফ। আরাফের স্টোরিটা কাইন্ড অফ মিস্ট্রি টাইপের ছিল, ফিনিশিং হয়নি। আর নাম স্টার্ট। ওকে, সবার কি নেট প্রবলেম হলো? ওকে আরাফ, লেটস গো টু দ্য নেক্সট পার্ট। উই আর গোয়িং ফর, Can I say anything? ইয়েস আরাফ, ইউ ক্যান। I think everyone's preparation is not done for this, so everyone take leave from the class. Yes, they have not finished their writing. That's why I think they left. So I'm guessing it. I hope that's not the case. কারণ এটা হচ্ছে টিচারের সাথে এরকম করে থাকলে ইটস রুড, রাইট আরাফ? ওকে আরাফ, আমরা হচ্ছে স্পিকিং প্র্যাকটিসে চলে যাবো এরপর। আমরা লাস্ট ক্লাসে কোন লেসন পড়েছিলাম মনে আছে? মনে আছে লাস্ট ক্লাসে আমরা কোনটা শুরু করি? Miss, আমি তো লাস্ট ক্লাস জয়েন করিনি অ্যাকচুয়ালি। জানি না। ও ওয়াও, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে লেসন 9 শুরু করেছি। তামিদ, ক্যান ইউ হিয়ার মি? তামিদ, আমি কতবার যে ডাকছি। তামিদ, ক্যান ইউ হিয়ার মি? Yes, miss. হ্যাঁ, আপনি যে Yes, সবার miss, আমার হচ্ছে গিয়ে মিসকে পড়াতে শুরু। মাইক। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে পড়বো কিভাবে আদেশ দিবেন। Here you can see some lines for to order. First is get out. Get out এর বাংলা কি হতে পারে? বেরিয়ে যাও। Shut up, চুপ করো। Hurry up, তাড়াতাড়ি করো। Wait for me, আমার জন্য অপেক্ষা করো। Do what you are told, যা বলেছি করো। Write down your name, তোমার নাম লিখো। Get ready. So these are the things you can use while ordering someone, but focus on the line. Do write down your name. In this line, if we use please, like please write down your name, it can't be ordered then. It will be request. কারণ আমরা যখন একটা সেন্টেন্সের শেষে প্লিজ বসাই, সেটা আমরা কোন সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি? রিকোয়েস্ট, এই টাইপের একটা সেন্টেন্স, মানে অনুরোধ বাংলায় যেটাকে আমরা বলি। বাট বাকি যেগুলো আছে যেমন গেট আপ, শাট আপ, হারি আপ, এই তিনটা লাইনের মধ্যে বা ডু হোয়াট ইউ আর টোল্ড, এই চারটা লাইনের মধ্যে আমি কিন্তু প্লিজ আনতে পারবো না। প্লিজ আনার কোনো সুযোগ নেই, কারণ এগুলো হচ্ছে ফিক্স, অর্ডারই থাকবে।
তারপর হচ্ছে ধরো ওয়েট ফর মি, এখানে তুমি যদি বলো প্লিজ ওয়েট ফর মি, তখনও রিকোয়েস্ট হয়ে যাচ্ছে। অথবা প্লিজ গেট রেডি, এটাও সেম রিকোয়েস্ট হয়ে যাচ্ছে, অর্ডার থেকে রিকোয়েস্ট আমরা করতে পারছি। এখন এরপরে যেগুলো আছে এগুলো জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছে। লাইক ওপেন দ্য ডোর, এটার মানে হচ্ছে দরজাটা খোলো। এন্ড নাও ইফ ইউ সে ওপেন দ্য উইন্ডো, সেটা বাংলা কি হয়ে যাচ্ছে, জানালাটা খোলো। অর ওপেন দ্য ড্রয়ার, ড্রয়ারটা খোলো। ওপেন দ্য বুক, বইটা খোলো। তার মানে দরজার জায়গায় আমরা বাকি ওয়ার্ডের বেঙ্গলি মিনিং যদি বসিয়ে দিই তাহলে একটা অর্ডার হয়ে যাচ্ছে। or you can use these words in this sentence also, like close the door, close the window, close the drawer, or close the book। সবগুলোর মিনিং কি হবে, বন্ধ করার সাথে রিলেটেড হবে। যে দরজাটা বন্ধ করো, জানালাটা বন্ধ করো, অথবা বইটা বন্ধ করো। নাও লেটস গো টু দ্য নেক্সট পার্ট। এটা ছিল তোমার ওপেন আর ক্লোজ নিয়ে, খোলা আর হচ্ছে বন্ধ করা নিয়ে। এখন যদি আমি নেক্সট পার্টে খেয়াল করি, এখানে থাকবে দুইটা জিনিস, একটা হচ্ছে টার্ন অন আর একটা হচ্ছে টার্ন অফ। টার্ন অন এর বাংলা হচ্ছে কোনো কিছু জ্বালানো, লাইক টার্ন অন দ্য লাইট, বাতিটা জ্বালাও। আর টার্ন অফ এর বাংলা কি হয়ে যাচ্ছে, নেভানো। তাহলে টার্ন অফ দ্য লাইট মানে হচ্ছে বাতিটা নেভাও। Then we can use other words like fan, TV, phone or computer. এখন তুমি ফ্যান কিন্তু আর বলবে না যে ফ্যান জ্বালাও, তুমি বলবে ফ্যানটা চালাও। বাট বন্ধ করার ক্ষেত্রে ওখানে বলবে ফ্যানটা বন্ধ করো, নট নিভাও। সেটা আমরা লাইটের ক্ষেত্রে বলতে পারি। অথবা টিভির ক্ষেত্রেও বলতে পারি যে হ্যাঁ টিভিটা নিভাইয়া দাও। কিন্তু জ্বালানোর সাথে একমাত্র লাইটই আমরা ইউজ করতে পারি। ফ্যান, টিভি, ফোন, কম্পিউটার এগুলোকে আমরা বলবো চালানো। ফ্যানটা চালাও, টিভিটা চালাও বা টিভিটা খোলো, ফোনটা খোলো বা ফোনটা চালাও, কম্পিউটারটা চালাও, কম্পিউটারটা নেভাও। ফোন নিভায় না, ফোন হচ্ছে তুমি বন্ধ করতে বলবা যে ফোনটা বন্ধ করো বা টিভিটা বন্ধ করো। নেক্সট হচ্ছে বা লাস্ট পার্ট এই পেজে, সেটা হচ্ছে পুট অন আর পুট অফ দিয়ে। তোমাকে কেউ একজন কোনো কিছু পরতে বলতেছে, যে শার্টটা পরো, ক্যাপটা পরো অথবা শুটা পরো, তাহলে পুট অন ইউর শার্ট, পুট অন ইউর শুজ অর পুট অন ইউর ক্যাপ। এখন আরেকটা এটার অপোজিট কি হতে পারে, পুট অফ অর্থ কি, খুলে ফেলা। Put off your shirt, put off your cap, put off your shoes or clothes. যে তোমার শার্টটা খোলো, তোমার জুতাটা খোলো অথবা তোমার জামাটা খুলে ফেলো। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট। তারপর হচ্ছে সেকেন্ডে যদি আমরা চলে যাই, এখানে আমরা পড়বো হচ্ছে হাউ ইউ উইল, কিভাবে নিষেধ করবেন কাউকে কোনো কিছুতে তুমি না করবা, ইউ কান ডু ইট। তখন সেটার জন্য আমরা কোন ওয়ার্ড নিয়ে আসতে পারি, ডোন্ট। লাইক ডোন্ট টক, কথা বলো না। ডোন্ট বি লেট, দেরি করো না। ডোন্ট ট্রাই টু চিট, ধোকা দেওয়ার চেষ্টা করো না। ডোন্ট ওয়েস্ট মাই টাইম, আমার সময় নষ্ট করো না। এখন তোমাদের একটু এখানে কাজ আছে। এখানে দেখো একটা লম্বা বক্সের মতো দেওয়া আছে পিঙ্ক কালার, এবং এখানে হচ্ছে কয়েকটা ওয়ার্ডস আছে। এই ওয়ার্ডস গুলো দিয়ে তোমরা হচ্ছে কিছু নেগেটিভ সেন্টেন্স মেক করবে। এখানে ডোন্ট টক এর এক্সাম্পল দেওয়া আছে যে কথা বলো না, তোমরা হচ্ছে বাকিগুলো কমপ্লিট করবে, স্মোক, প্লে, গো এগুলো দিয়ে, উইথ বেঙ্গলি মিনিং, যেটার মেক সেন্টেন্স করার পর বাংলা মিনিংটা কি হচ্ছে। ঠিক আছে, তো স্টার্ট রাইটিং। এবং এইটা লেখার জন্য তোমরা হচ্ছে হায়েস্ট 4 মিনিটস টাইম পাবা, এর বেশি কিন্তু সময় লাগবে না, কারণ অল্প ছোট ছোট একদম। হুম, আচ্ছা ক্যামেরা অন করে ফেলবো। তাহমিদা, নান্না। পুরাটা লিখতে হবে, এই যে ডোন্ট টক, ডোন্ট ডিলেট, এই পুরাটা? না না, আরাফ তুমি হচ্ছে শুধু বক্স থেকে ওয়ার্ড নিয়ে ডোন্ট সাথে মেক সেন্টেন্স করবা। ঠিক আছে, ও, ইউজ দ্য বক্স অনলি। মানে ডোন্ট টক দিয়ে আমি একটা সেন্টেন্স করব? ডোন্ট স্মোক দিয়ে আরেকটা সেন্টেন্স, ডোন্ট প্লে দিয়ে আরেকটা সেন্টেন্স, বুঝতে পেরেছো, উইথ বেঙ্গলি মিনিং। ডোন্ট, মানে ডোন্ট দিয়ে সেন্টেন্স তৈরি করব? ইয়েস। কয়টা? এই যে এখানে বক্সের ওয়ার্ড গুলো দিয়ে যে কয়টা হয়, বক্সে দেখো অনেকগুলো ওয়ার্ড আছে, বুঝতে পেরেছো এখন? এখন আমাকে বলো তো, ডোন্ট স্মোক এটার বাংলা কি হবে? ডোন্ট স্মোক কি হবে? ধূমপান করো না। Yes, good, ধূমপান করো না। বাকিগুলো করে ফেলেন দেখি, এ মোটামুটি সবগুলো বাংলা বের করতে পারো। আচ্ছা আমি তো হচ্ছে স্টোরি শুনলাম না।
তা আমি তোমার স্টোরিটা আমাকে শোনাও তো, কি লিখছো দেখি। আরফের স্টোরি তো মিস্টেরিয়াস ছিল, ফিনিশিং আসেনি। তো আমরা চিন্তা করে নিবো কিছু কি হতে পারে ওখানে। হাউ অ্যাবাউট তাহমিদ? তাহমিদের স্টোরিটা শুনি কেমন। I work the king's my job is glance is a small lowest level of the danger for to have seen nothing and I have body has came in it, but 2 days ago I heard হয়। a building হুম। noisy coming from the other side, and yesterday the not louder. হুম। তারপর তারপর You তাহমিদ miss তো আমাদের স্টোরি গেল যতটুকু লেখা ছিল, বাকি তোমার ফিনিশিং কি এসেছে? আমি লিখিনি। আল্লাহ, তাহমিদ তাহলে তুমি এতক্ষণ বসে বসে কি করছো? তোমাদের কাজই তো ছিল আজকে স্টোরি মেকিং করে ক্রিয়েটিভ প্র্যাকটিস করবো আমরা। ওকে, আর নাম একটু শুনি। তাহমিদ মানে বুঝতে পারে না ওর কি করতে হবে। আর নাম কি করছেন শুনি। আর নামের স্টোরিতে কি হয়েছে লোকটার সাথে? I was I was so scared. One thing was lifted by the other side. I ran to the door. Then I called some guard. ওকে। Then me and my guard found the thief. The thief was very scared. The next morning, me and my guard went to the king. The king gave him a punishment. Miss আলিতে পারিনি। আচ্ছা, আর নামের স্টোরিটা মানে খুবই সিম্পল ছিল, আমাদের আরেকটু ইন্টারেস্টিং করতে হবে, ঠিক আছে? পরের বার আমরা যখন এটা প্র্যাকটিস করবো, ওকে? মিস, আমার একটু একটা কোশ্চেন আছে। আমি নিজের এন্ডিংটা কেমনে ভালো করব? আমার তো যা মাথায় আসছে, যা মিস্ট্রি করতে পারছি ওইটাই তো করছি। হ্যাঁ, আর তোমার তো ভালো ছিল কিন্তু বাকিদেরটার থেকে। আই থিঙ্ক তোমারটা আজকে আমার বেশি পছন্দ হয়েছে। তা আমি তো কিন্তু এন্ডিংটা কিভাবে করব? এন্ডিং এখন ধরো, তোমার লাস্টের জন্য তুমি কিভাবে ফিনিশিং রাখছো একটু মনে করো মিসকে। আমি একটু মিস্ট্রির মতো করে বলছিলাম। আমি লিভ করছিলাম জবের থেকে, এবারে 3 বছর হয়ে গেছে ওই ইনসিডেন্ট হয়ে, আর এখনো আমি বুঝতে পারিনি কি যাতে হয়েছে, রাইট? কেমনে আমার উপর কে অ্যাটাক করছিল ওই দিন। আচ্ছা ঠিক আছে, এখন তোমার কিন্তু এটা একটা খুব ভালো একটা ফিনিশিং ছিল আরো। সেটা জানো যে এখনো মিস্ট্রি রয়ে গেছে, যে এই জিনিসটা আমার কি হয়েছে আমি এখনো বের করতে পারি না। এখন তুমি ধরো ফিনিশিং পাচ্ছ না, ফিনিশিং এর জন্য যেটা চিন্তা করতে পারো যে হুট করে তুমি আবার সেই ক্যাসেলে ব্যাক করছো রাজার সাথে কথা বলতে, কারণ ওই ইনসিডেন্টটা তুমি কারোর সাথে ভাবে আর শেয়ার করনি। এখন রাজাকে বলার পর রাজা ধরো তোমাকে বললো কি, বেসিক্যালি ওখানে আমি একটা ক্রিমিনালকে স্টাক করে রেখেছিলাম, আটকে রাখছিলাম। তো যেটা সম্পর্কে কেউ জানতো না, এবং ও হচ্ছে অনেক চালাক ছিল। ও যদি কোনো খারাপ কাজ করতো বা ও যদি কাউকে অ্যাটাক করতো কেউ দেখতে পারতো না যে কিভাবে কোন দিক দিয়ে অ্যাটাক করছে। সো দ্যাট ক্রিমিনাল অ্যাকচুয়ালি অ্যাটাক ইউ। তো ও যে স্কেপ হয়েছে, তুমি হচ্ছে দরজা খোলার পর এই ক্রিমিনালটা ভেগে গেছে। তো রাজা চাচ্ছে আমি তোমাকে পানিশ করতে, তোমার যারা মাইট দিবে যে তুমি কেন খুলতে গেছো ওই দরজা আমাকে জিজ্ঞেস না করে। পরে এখন ওই ক্রিমিনালটা ওখান থেকে উধাও হয়ে গেছে, অ্যান্ড ওই ক্রিমিনালটা এখনো মিসিং। ওকে আর খুঁজে পাওয়া যায় না, অ্যানাদার মিস্ট্রি। ইন্টারেস্টিং, রাইট? So we can complete our story like this. এটা ডিপেন্ড করে যে তুমি আসলে কি চিন্তা করতেছো, বিকজ কিডস হ্যাভ দ্য বেস্ট ইমাজিনেশন ফর মি। আমার মতে হচ্ছে তোমার বাচ্চাদের সবচেয়ে বেশি ভালো ইমাজিনেশন থাকে আমাদের বড়দের থেকে। আই ওয়ান্ট ইউ গাইজ টু ইউজ ইট। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা রাখছি ক্লাসে প্র্যাকটিস করার জন্য।
ওকে, এটা শেষ করেন। এটা শেষ করলে হচ্ছে আমরা পরে এই পেজে আর একটু আছে সেটা পড়বে। শেষ। আন্নাম, তাহলে একটু বাংলাগুলো বলো তো। টক, কথা বলা। স্মোক, ধূমপান করা। প্লে, খেলা। গো, যাওয়া। ওয়াচ, টিভি। দাঁড়াও দাঁড়াও আন্নাম, এটা কিন্তু না, আমাদের কিন্তু কি করতে হবে, ডোন্ট দিয়ে মেক সেন্টেন্স করতে হবে বেসিক্যালি, কারণ ওখানে দেখো আমাদের টপিক নেই। মিস আপনি তো বলছেন যে মিস আমি তো ডোন্ট দিয়েই করেছি, ডোন্ট দিয়েই করেছি। তাহলে বলো, ডোন্ট টক, কথা বলো না, এভাবে বলবে। ও ওকে মিস। ডোন্ট টক, কথা বল না। ডোন্ট স্মোক, ধূমপান করো না। প্লে, ডোন্ট প্লে, হুম। খেলা। খেলা করো না। গো, ডোন্ট গো, যেও না। ডোন্ট গো টু দা হোম, বাসায় যেও না। ওয়াচ টিভি, ডোন্ট ওয়াচ টিভি। ওয়েস্ট মানি, ডোন্ট ওয়েস্ট মানি। লিসেন টু মিউজিক, ডোন্ট লিসেন টু আ মিউজিক। ওকে, বাংলা কি হবে, গান শুনো না, ঠিক আছে, গান শুনো না। ওকে আন্নাম, ওকে ফাইন, আন্নামের সেন্টেন্স ঠিক আছে। বাকিটা শেষ হয়েছে। মাত্র লিখে জয়েন নিলাম, প্রশ্ন হচ্ছিল না। মাত্র লিখে আবার জয়েন নিলাম। মিস বাকিরা কোথায়? কি করবে এখন? বাকি চারজনই ছিল, আরেকজন হুট করে লেফট হয়ে গিয়েছে। কি করবে মানে? ভালো লাগে না, খালি লিভ নেওয়া লাগে। রোজা ছিল, রাইট আন্নাম? রোজা মেবি সম্ভবত লিভ হয়ে গিয়ে। ইয়েস প্লিজ। ওই যে দেখো তাহমিদের নেট প্রবলেম, তাহমিদ লিভ হয়ে যাচ্ছে, আবার জয়েন হচ্ছে, আপ ডাউন করছে অনেক। আর লিখতে থাকো, আমি হচ্ছে পরের কাজ তোমাদের দিয়ে রাখি, তোমার আন্নাম শেষ করতে পারবে। এখন হচ্ছে পরে আমরা কিভাবে রিকোয়েস্ট করব, এই সেন্টেন্স মেকিংটা শিখবো। এখানে দেখো আমরা রিকোয়েস্টের জন্য প্রথমে 3 টাইপের ফ্রেজ আনতে পারি, বা কয়েকটা ওয়ার্ড মিলে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি ফর রিকোয়েস্টিং ফর সামথিং অর টু রিকোয়েস্ট সামওয়ান। লাইক, উড ইউ প্লিজ কাম টু মাই হাউস, তুমি একজনকে রিকোয়েস্ট করতেছো তোমার বাসায় আসার জন্য, তাহলে দয়া করে আপনি, অথবা দয়া করে তুমি কি আমার বাসায় আসবে। অথবা তুমি এখানে কুড ইউ ইউজ করতে পারো, কুড ইউ কাম টু মাই হাউস প্লিজ, অর ক্যান ইউ কাম টু মাই হাউস প্লিজ। সবগুলোর মিনিং কিন্তু একই হচ্ছে, জাস্ট এখানে তুমি ওয়ার্ড ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করতেছো, বাট ফর দ্য বেঙ্গলি মিনিং ইটস সেম টু সেম। ইভেন সবগুলো দিয়ে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। তারপর বাকি যেই ফ্রেজেস গুলো এখানে আছে, লাইক ওপেন দ্য ডোর, অ্যান্সার দ্য ফোন, কল মি লেটার, অ্যান্ড লেন্ড মি সাম মানি। তোমাদের কাজ হবে এই 4টা ফ্রেজ দিয়ে এই 3টা পার্ট ইউজ করে মেক সেন্টেন্স করা। তুমি একটা পার্ট 2বার ইউজ করতে পারো, প্রবলেম নেই, বাট তিনটাই 3 জায়গায় ইউজ করে একটা এক্সট্রা তুমি ইউজ করবা, ঠিক আছে, আরেকটার সাথে। এবং এটার মেইন, আমি ঠিক বুঝতে পারলাম না, একবার বলবেন? নাম আমি আবার বলছি, তোমাদের এখানে কাজ হচ্ছে প্রথমে আমি একটা মিক্স সেন্টেন্স করলাম না, উড ইউ দিয়ে, উড ইউ প্লিজ কাম টু মাই হাউস বললাম না, এটা বাংলা কি জি হয়ে যাচ্ছে উপরে দেখো, দয়া করে আপনি অথবা দয়া করে তুমি কি আমার বাসায় আসবে। আমি উড ইউ প্লিজ এখানে ইউজ করতে পারি, কুড ইউ ইউজ করতে পারি, ক্যান ইউ এটাও ইউজ করতে পারি। তাহলে কুড ইউ যদি ইউজ করি তখন আমার সেন্টেন্স কি হয়ে যাচ্ছে, কুড ইউ কাম টু মাই হাউস প্লিজ, অথবা ক্যান ইউ কাম টু মাই হাউস প্লিজ। তাহলে এটা বাংলা কি হবে, দয়া করে আপনি অথবা দয়া করে তুমি কি আমার বাসায় আসবে। এখন বাকি যে ফ্রেজ গুলো এখানে দেওয়া আছে, ওপেন দ্য ডোর, অ্যান্সার দ্য ফোন, কল মি লেটার, অ্যান্ড লেন্ড মি সাম মানি। এখন এই 4টা দিয়ে তোমাদের মেক সেন্টেন্স করতে হবে, বাট 3টা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে। নট উড ইউ প্লিজ দিয়ে তুমি সবগুলো করবা, একটা উড ইউ প্লিজ দিয়ে করবা, একটা কুড ইউ, একটা ক্যান ইউ, আর ওই যে লেন্ড মি সাম মানি থাকে, এটার মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করবা, ঠিক আছে। এখন বুঝতে পেরেছো? মিস। হুম। ইয়েস মিস। তোমার ফোকাস মিস ইজি। অনেক ইজি, তোমার ফোকাস হচ্ছে এখানে বাংলা মিনিংটা বের করা, তো তুমি বাংলাটা ঠিক মতো করতে পারতেছো কিনা। বাংলা দেখো ওখানে অলরেডি মিস এক্সাম্পল দেওয়া আছে, দয়া করে আপনি অথবা তুমি, এটা প্রথমে আসবে প্লিজের জন্য। শেষ করেন।
মিস বলেন। মিস এটা কি বাংলা মিনিংও লিখতে হবে? মেইন ফোকাস হচ্ছে বাংলা মিনিং বের করা। মিস, Yes, এখানে আমার একটু বুঝতে সমস্যা দিছে, যেতে কি করতে হবে? আচ্ছা, এখানে তোমার বেসিক্যালি সেন্টেন্স মেকিং করতে হবে প্রথমটার মতোই, কিন্তু এখানে হচ্ছে সেন্টেন্স গুলো আরো বড় বড় হবে। এবং এখানে তোমার সবগুলোর মধ্যে ডোন্ট আসবে না, এখানে একটা আসবে উড ইউ প্লিজ, একটা আসবে কুড ইউ, একটা আসবে ক্যান ইউ। তারপরে যে এই বক্স গুলো, তিনটার কি আমাদের মানেও লিখতে হবে? সেখানে মানেও লিখতে হবে, বাংলা মানে তোমার। আর এরপরে আমাদের সেন্টেন্সও মেক করতে হবে? হ্যাঁ, সেন্টেন্সও মেক করতে হবে, তারপর বাংলাও মেক করতে হবে, ঠিক আছে? ওকে, এইটাই হবে আজকে আমাদের লাস্ট পার্ট, শেষ করেন। দেখি কে ফার্স্ট হয়। মিস অনুরোধ বা আদেশ গ্রহণ করবেন যেভাবে এটা পড়বে। ইয়াস, আর নাম কথা বুঝা যায়নি, আবার বলো তো। মিস অনুরোধ বা আদেশ গ্রহণ করবেন যেভাবে এটা পড়াবেন না। হ্যাঁ, এটা তো একটুখানি লাগবে, 1 মিনিট লাগবে, এটাকে লেখা শেষ করো। ওকে মিস, আমার বাকি আছে। হয়নি বাচ্চারা, এটি দিচ্ছে এতক্ষণ টাইম নাও তোমরা, কেমনে হবে? মিস হুম, আর নাম পড়ো, দেখি কি কি বাংলা মিনিং বের করেছো। মিস ডান। হুম, বলো। আর নাম স্টার্ট। উড ইউ প্লিজ কাম টু মাই হাউস? দয়া করে তুমি কি বাড়িতে আসবে? কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ? তুমি কি দয়া করে তুমি কি দরজাটা খুলবে? ক্যান ইউ ক্যান ইউ আনসার দ্য ফোন প্লিজ? তুমি কি আমাকে ফোনে মানে ফোনে উত্তরটা দিতে পারবে?
আচ্ছা, এখানে তুমি দয়া করে তুমি কি ফোনটা তুলবে বা ফোনের উত্তর দিবে অথবা কলের উত্তর দিবে, এভাবে হতে পারে, ঠিক আছে? তারপর ওকে মিস। Would you please call me later? দয়া করে তুমি কি আমাকে পরে কল দিবে? Could you lend me some money please? তুমি কি দয়া করে আমাকে কিছু টাকা দিবে? কিছু টাকা ধার দিবে, লেন্সের বাংলা এখানে ধার আসবে। ওকে, আনলাম কিছু টাকা বলতে। ধার দিবে। এখন হচ্ছে আমরা একটু ক্লাস পার্ট দিয়ে আজকে ক্লাসটা ফিনিশ করছি। তুমি ধরো কাউকে অর্ডার করছো, কাউকে রিকোয়েস্ট করছো, এটা তো শিখলাম যে কিভাবে আমি সেন্টেন্স মেক করতে পারি, এগুলোর জন্য অর্ডার দিতে পারি, রিকোয়েস্ট করতে পারি। বাট যখন তোমাকে এগুলো কেউ বলছে তখন তুমি অ্যান্সার কিভাবে দিবা? এটা খুবই সিম্পল, মাত্র দুইটা তিনটা অথবা একটা ওয়ার্ড দিয়ে তুমি অ্যান্সার করতে পারো। তাহলে কি কি আসতে পারে? অফকোর্স, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, অলরাইট, ঠিক আছে, ওয়াই নট, কেন নয়, শিওর, জাস্ট এ মোমেন্ট, অবশ্যই, একটু অপেক্ষা করুন। তাহলে আমরা যদি একটা সেন্টেন্সের সাথে মিলাতে চাই, ধরো তোমাকে কেউ বলতেছে উড ইউ প্লিজ কাম টু মাই হাউস, তখন তুমি উত্তর কি দিতে পারবা? অফকোর্স, অবশ্যই। তারপর অলরাইট বলতে পারো, ঠিক আছে, অথবা নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আই উইল কাম। তুমি আরেকটু সেন্টেন্স এখানে অ্যাডও করতে পারো তোমার মতো করে, নো প্রবলেম। অথবা তুমি ওয়াই নটও বলতে পারো, যে কেন না, তুমি আমাকে দাওয়াত করছো, আমি অবশ্যই তোমার বাসায় যাব। অথবা শিওর, জাস্ট এ মোমেন্ট, তুমি এখানে পাঁচটা থেকে যে কোনো একটা ইউজ করে অ্যান্সার দিতে পারো। সেম গোস ফর ওপেন দ্য ডোর, এখানে তুমি বলতে পারো অফকোর্স, অল রাইট, অথবা শিওর, জাস্ট এ মোমেন্ট, এই তিনটা তুমি ইউজ করতে পারো। অথবা মিস ওয়াই নট, ওয়াই নট, মিস ওয়াই নট তো প্রবলেম, হতে পারে। সেটাই বলতেছি, বলতে দাও আমাকে। ওয়াই নট অথবা নো প্রবলেম বললো একই, সেটার মিনিং একই হবে, তুমি সেম ভাবে রেসপন্স করছো যে হ্যাঁ আমি কাজটা করে দিচ্ছি আপনাকে। এখন তোমাকে কেউ যখন অর্ডার করছে, যেটা আমরা প্রথমে পড়ে আসছি, এখানে গেট আউট, শাট আপ, এগুলো মানুষ রাগ করেই বলে তোমাকে, টিচাররা তোমাদের ধমক দিয়ে বলবে, তখন আর কোনো অ্যান্সার দিবা না, যেটুকু বলতে পারো যে ওকে মিস, ঠিক আছে, শাট আপ বললে ওকে মিস, এইটুকুই। গেট আউট বললে তার এখানে আর কিছু বলার নেই, তোমার হচ্ছে মান মিস হবে, রুম থেকে বের হয়ে যেতে হবে, এটাই। এখন হারি মিস এটা আমাদের টিচাররা বলে নাকি? হ্যাঁ, এখনকার টিচাররা তো অনেক আদর করে, কিন্তু আগে তো সবাই বকা মায়ের সবকিছু চলতো। তারপর হচ্ছে ধরো হারি আপ, এটার জন্য মিস কিন্তু আমাদের স্কুলে একটা মিস এখনো মারে, কিন্তু আমি কখনো খাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সেফে থাকবা যাতে টিচার মারতে না পারে, সব কথা শুনবা। ওকে, হারি আপের জন্য তুমি কি বলতে পারো? শিওর, জাস্ট এ মোমেন্ট, এই একটা সেন্টেন্স এটার সাথে ভালো যায়, যে অবশ্যই একটু অপেক্ষা করে আমি তাড়াতাড়ি আসছি। ওয়েট ফর মি, অফকোর্স, ওয়াই নট, অল রাইট, সবগুলো দিতে পারো। তারপরে ডু হোয়াট ইউ আর টোল্ড, এটার জন্য অফকোর্স বলতে পারো, অথবা অল রাইট বলতে পারো। রাইট ডাউন ইউর নেম, এটা তুমি পাঁচটার মধ্যে যে কোনো একটা দিলে হয়ে যাবে। গেট রেডি তো সেম, পাঁচটার মধ্যে যে কোনো একটা। ওয়াই নট এখানে খুব একটা বেশি ভালো যাবে না, গেট রেডি, প্রস্তুত হও, ওয়াই নট এর কেমন শোনা যায়, ওয়াই নট বাদে বাকিগুলো তোমরা ইউজ করতে পারো। তো দিস আর টুডেস টপিকস, তোমাদের বাসার কাজ হবে লেসন 9, আমি যে প্রথম দুইটা পেজ পড়িয়েছি, এটা বাসায় অ্যাটলিস্ট 3 টাইমস প্র্যাকটিস করা, ঠিক আছে? তোমাদের বাসার কাজ এইটুকু পড়া দিচ্ছি, এক্সট্রা আমি আপাতত কোনো পড়া দিচ্ছি না। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পরের পার্টটা পড়বো, এটা কত বড়, আচ্ছা আরেক পেজে আছে, বেশি বড় না। তাহলে মিস তাহলে আরেক পেজটা পড়িয়ে দেন, বেশি লাগবে না তো? বাবা, 9টা, 10 মিনিটস ওভার মিস হয়ে যায়। প্রবলেম কি 10 মিনিট আর 10 মিনিট বা 5 মিনিট ওভার হলে? আজকে 10 মিনিটস আমি এক্সট্রা পড়াইছি, খেয়াল করছো আন্নাম? আমাদের 8টা 50-এ ক্লাসটা শেষ হয় না, 10 মিনিটস তো গার্ডিয়ান টাইম থাকে, আজকে সেটাও আমি ইউজ করেছি, বুঝছেন? মিস গার্জিয়ান নাই, কথা বলবেন না তাহলে কি করবেন? করলাম আজকে, যেহেতু তোমাদের অনেক টাইম লাগছে আমাকে পড়া দিতে, নেক্সট ক্লাস থেকে আমি যতটুকু টাইম ফিক্স করে দিব, ট্রাই করবা ততটুকুর মধ্যে শেষ করতে। হাইস্ট তুমি 5 to 10 মিনিটস এক্সট্রা নিতে পারো, বাট এর বেশি না, আজকে অনেক সময় নিছো তোমরা, এই জন্য ক্লাসটা হ্যাম্পার হয়ে গেছে। ওকে, রাইয়াত, রাইয়াত অ্যাবসেন্ট, আরাফ, প্রেজেন্ট। ঈশ্বর আজকে অ্যাবসেন্ট, আরাফ হচ্ছে অনেকগুলো ক্লাস পরে আসছো তাই না? ইহানও অ্যাবসেন্ট। এক দুই ক্লাস পরে না, এক ক্লাস পরে। না, আরাফ তোমার আমি অনেকগুলো অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি, দুইটা তিনটা অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি। হুমাইজাও অ্যাবসেন্ট আজকে,
আজকে অনেকেই আসে নাই, তোমাদের তো ভ্যাকেশন শুরু হয়ে গেছে, এখন কি ভ্যাকেশনের জন্য দাদু বাসায় চলে গেছে সবাই ঘুরতে ঘুরতে? আমি তো আমার বাসায় গেস্ট। হ্যাঁ সেটাই, সবাই এখন মনে করো ঘুরতে যাবে, ক্লাসটা একটু কম আসা হবে, তাই দেখতেছি। তানিশা, তানিশা ছিল কি? তাহমিদ প্রেজেন্ট। তারপর রোজা ছিল, লেফট হয়ে গিয়েছে পরে। আরিশা। প্রেজেন্ট মিস। আবিহা অ্যাবসেন্ট, আবিহাকে আমি দেখিনি পুরো ক্লাসে। ফাবিহা একদম, কিছু আসেই আজকে। ফাবিহা হচ্ছে অনেক গ্যাপ দেয়, আসে তো আসে না এরকম করে আসে। ফাবিহা একদম প্রথমে ছিল, বাট ক্লাসের 5-10 মিনিট পরে চলে গেছে, লিভ হয়ে গিয়েছে, সম্ভবত কারেন্ট অথবা নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আর কাউকে বাদ দিয়েছি? নো, সবার প্রেজেন্ট আমি দিয়ে দিয়েছি। আই উইল সি ইউ নেক্সট উইক। যতটুকু পড়া দিয়েছি ডু প্র্যাকটিস, আমি কিন্তু ওভাবে মুখস্থ পড়া কিছুই দেই নাই, জাস্ট প্র্যাকটিসের জন্য দিয়েছি, একটু করে ফেলো, সো দ্যাট তোমরা ইজিলি এই জিনিসগুলো যখন কথা বলবে ইন রিয়েল লাইফ ইউজ করতে পারো। ওকে, আই উইল সি নেক্সট উইক। বাই আসসালামু আলাইকুম মিস। বাই। আসসালামু আলাইকুম